আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের বয়স লাগবে। যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা অনেকে আমাকে বারবার কমেন্ট করতেছেন যে ভাইয়া এমওডিসি সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের বয়সটা কত লাগবে, আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আরও কী কী যোগ্যতা প্রয়োজন হবে, আর এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এটি নিয়ে একটি ভিডিও দেন। আর আমরা মাঠে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি কাগজপত্র লাগবে, যে কাগজপত্রগুলো আমরা মাঠে নিয়ে যাব, কাগজপত্রগুলো আমরা কিভাবে সত্যায়িত করব, কোথা থেকে সত্যায়িত করতে হবে, আজকের এই ভিডিওতে আমি A to Z বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনারা অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিব, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কিভাবে কাগজপত্রগুলো সত্যায়িত করবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি নিয়মিত ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা 2026 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অ্যাপ্লিকেশন করছেন, যাদের লিখিত এবং ভাইভা পরীক্ষাতে ভালো করতে চান, তারা আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আমাদের পিডিএফ ফাইলে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা থাকবে। আমাদের পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আপনারা 100 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে হলে সর্বপ্রথম আপনাদের বয়স লাগবে। যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি কি প্রয়োজন হবে। সাধারণ টেট জিডি পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, আপনারা এসএসসিতে কমপক্ষে 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনারা যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন, আপনি যদি মাদ্রাসা, কারিগরি, ভোকেশনাল, সায়েন্স, আর্টস যে কোনো বিভাগ থেকে যদি আপনি 2.00 পেয়ে থাকেন, তাহলে আপনি এখানে সাধারণ টেটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরে করণিক টেটে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, আপনারা যে কোনো বিভাগ থেকে যদি এসএসসিতে 3.00 পেয়ে উত্তীর্ণ হন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আশা করি আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ক্লিয়ার হয়েছেন, আর বয়সের বিষয়টি আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুরা, আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে, এখানে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি, আর হচ্ছে যারা সাধারণ প্রার্থী তাদের হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে হচ্ছে 49 কেজি 110 পাউন্ড। তারপরে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। প্রসারিত এটি অনেকে বোঝে না, যখন আপনারা মাঠে যাবেন তখন আপনাদেরকে স্বাভাবিকভাবে বলবে বুকটা মাপবে, এরপর হচ্ছে কি আপনাকে বলবে নিঃশ্বাস নেওয়ার জন্য, জোরে আপনি নিঃশ্বাস নেবেন, এরপর হচ্ছে কি 2 ইঞ্চি আপনার বুকটা ফুলাইতে হবে, এটাকে বলে প্রসারিত। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে। অবশ্যই আপনাকে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আর বিবাহিত হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এখানে প্রার্থীর জন্য কি কি অযোগ্য, আপনাকে যদি সেনাবাহিনী বা যে কোনো সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত করে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যাদের 17 বছর হয় না তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যাদের বয়স বেশি তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। যাদের বয়স 25 বছরের বেশি সেই প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, আর এই কাগজপত্রগুলো আপনারা কিভাবে সত্যায়িত করবেন, এখন আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সেটি সত্যায়িত করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মানে আপনার যে মূল সার্টিফিকেট আছে না, ওইটি আপনারা ফটোকপি করবেন। কম্পিউটার দোকান থেকে আপনারা এটি 2 কপি ফটোকপি করবেন। এই ফটোকপির উপরে হচ্ছে কি সত্যায়িত করবেন। এখন আপনারা সত্যায়িত কিভাবে করবেন, প্রথম শ্রেণী গ্রেজেট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করতে হবে। আপনারা আপনাদের যে উপজেলা আছে না, ওইখানে যাইলে আপনারা প্রথম শ্রেণী গ্রেজেট অফিসার কর্তৃক সত্যায়িত করে নেবেন। আপনি মাঠে যাওয়ার সময় যদি ফটোকপি নিয়ে যান, তাহলে সেটির উপর সত্যায়িত করতে হবে। পরবর্তীতে আপনাকে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। যখন আপনার চাকরি হবে তখন আপনি তাদেরকে মূল সনদপত্রটি সেটি দেখাইতে হবে অবশ্যই।
এরপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মানে আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি কমপ্লিট করছেন সেখান থেকে আপনার একটি প্রশংসাপত্র নিয়ে আসতে হবে। সেটি আপনারা প্রধান শিক্ষক কর্তৃক করবেন, সিগনেচার করে তারপরে আনবেন। অভিভাবকের সম্মতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে। আপনার যে উপজেলা আছে সেখানে আপনাদের চেয়ারম্যান কর্তৃক আপনারা এটি সত্যায়িত করে নেবেন। এরপর হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। এটি আপনারা আপনাদের পৌরসভার চাইলে আপনারা এটা পাইবেন। সেখান থেকে আপনারা হচ্ছে কি নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র নিয়ে আসবেন। এরপরে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র অথবা আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আপনারা হচ্ছে সত্যায়িত করবেন। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করে নেবেন। ফটোকপিতে সত্যায়িত করবেন, কখনো অরিজিনালগুলোতে সত্যায়িত করবেন না। পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। এরপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি রঙিন ছবি স্পষ্ট হইতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজের আপনারা এগুলো সত্যায়িত করে নেবেন প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন লিখিত পরীক্ষার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, তারপরে ক্লিপবোর্ড ইত্যাদিগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি, তারপরে হচ্ছে কি তাদের যে চেয়ারম্যান আছে না ওদের কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করে তারপরে আপনাদের যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো আপনারা মাঠে নিয়ে যাবেন। এরপরে হচ্ছে কি আপনাদের কি কি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত পদ্ধতি আপনাদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা আপনাদের কি কি থাকবে? বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্রা আপনাদের এগুলো পরীক্ষা নেওয়া হবে মাঠে। আপনাদের সব কিছু একদিনে কমপ্লিট হয়ে যাবে। স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত মৌখিক পরীক্ষা আপনাদের সম্পূর্ণ কিছু একদিনে হয়ে যাবে। যারা হচ্ছে শারীরিক এবং স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে লিখিত পরীক্ষা। যারা এবারে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে কি ভাইবা। এরপর আপনাদেরকে চূড়ান্তভাবে রেজাল্ট দিবে। এরপর আপনাদেরকে চূড়ান্ত মেডিকেল করাবে। মেডিকেল আপনাদের হচ্ছে কি রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, আপনাদের শরীরের অত্ত প্রত্যঙ্গ সব কিছু চেক আপ করবে। এরপর হচ্ছে কি আপনাদেরকে রাতের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। এরপর আপনাদেরকে পরবর্তীতে আসার জন্য বলবে। আপনাদের যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো আপনারা মাঠে নিয়ে যাবেন। এরপর আপনাদেরকে হচ্ছে কি দিবে, আপনাদের এফআরএম লেটার দিয়ে দিবে। আর আপনারা যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবে তারা 6 মাস ব্যাপী একটি মৌলিক প্রশিক্ষণ করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে কি এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে। তো আপনারা এই বিষয়টি বারবার আমাকে কমেন্ট করতেছেন যে এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে। এটি জানুয়ারি মাসে অথবা নির্বাচনের পরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারি মাসের শেষের দিকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। যদি না প্রকাশিত হয় তাহলে হচ্ছে কি নির্বাচনের পরে প্রকাশিত হবে। তো বন্ধুরা, আপনাদের যাদের বয়স বেশি হওয়ার কারণে আপনারা সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারেন না তারা হচ্ছে কি বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তারা এখান থেকে প্রস্তুতি গ্রহণ করুন। তো বন্ধুরা, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।